কীরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে। শীতকালেও এত জোরে জোরে বৃষ্টি হয়? এরকম মেঘ দেখো আকাশে, পুরো মেঘে পুরো অন্ধকার করে গেছে। এই যে কীরকম ঠান্ডা পড়েছে, যাতে পা হাত পার অবস্থা নিচে রাখা যাচ্ছে না। তারপরে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো শুধু জোরে জোরে পুরো সাদা হয়ে যাচ্ছে পুরো একদম। দেখো কিরকম অন্ধকার হয়ে। বন্ধুরা, আমি পল্লী রান্নাঘরের ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই ঠান্ডা বা শীতকালে বৃষ্টির মধ্যে তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাবে। আর আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি এই রান্নাঘর থেকে। এখন বাজে 10টা 40। আমার বাকি সব কাজ হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু ইচ্ছা করলো একটু বিরিয়ানি খাওয়ার, যে কারণে একটুখানি বিরিয়ানি হচ্ছে বানাচ্ছি। ঘরেতে সব কিছুই ছিল, আর আমাদের পরপর 4টে দিন নিরামিষ আছে, যেই কারণে একটুখানি বললাম মাংস নিয়ে আসতে। মাংস এনেছিল বলে মনে হলো একটু বিরিয়ানি করি, সেই কারণে একটুখানি হচ্ছে বিরিয়ানি করছি। আর হচ্ছে যে কালকে শনিবার আছে নিরামিষ, রবিবার দিন একাদশী আছে, খাবো না। আর হচ্ছে যে সোমবার দিন সোমবার করি, সেই জন্য খাবো না। আর হচ্ছে যে মঙ্গলবার দিন শ্বশুরের বাৎসরিক আছে, সেই কারণে আমরা খাবো না। আর হচ্ছে যে ওই জন্য আজকে একটু বললাম যে মাংস নিয়ে আসতে, এই জন্য মাংস এনেছিল। আর হচ্ছে যে মনে হলো একটু বিরিয়ানি করি, বর্ষা বাজারের মধ্যে একটু বিরিয়ানি খাই। আর আমার হাতে বিরিয়ানি খেতে আমার ছেলে, আমার বর, আমার ভাই, আমার বোন খুব ভালোবাসে আমার হাতে বিরিয়ানি খেতে। ওরা বলে খুব নাকি সুন্দর হয়। আর হচ্ছে যে আমরা দোকান থেকে অবশ্য বিরিয়ানি কিনে খাই না। আমরা যখন বিরিয়ানি খেতে ইচ্ছা করে আমি ঘরেতেই বানাই, আমি দোকানে খাবার খেতে পারি না, যে কারণে একটু ইচ্ছা করলেও খাই বলে বানাচ্ছি। দেখো আমি কী করে বিরিয়ানিটা করি তোমাদেরকে দেখাবো, আমি কীরকম করে বিরিয়ানি করি। আমি সব কেটে নিয়েছি। এই যে এখানে হচ্ছে যে পেঁয়াজ কেটে নিয়েছি, বেরেস্তা হবে। আর এখানে টমেটো কাটা আছে। আর এখানে মশলা দিয়ে করে নিয়েছিলাম হচ্ছে যে বিরিয়ানি মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে চালটা ধোয়া আছে, এখানে ভাতের জলটা গরম বসিয়ে দিয়েছি। আর ওখানে হচ্ছে মাংসটা, এই যে মাংসটা ধোয়া রয়েছে। আমি করি, তোমাদেরকে দেখাবো কীরকম করে করে করি, তোমরা দেখো। আশা করি সবাই তো জানোই বিরিয়ানি করা, তো সবাই জানে, নতুন কিছু নয়। এবার যে যার আলাদা আলাদা পদ্ধতিতে করে, সেটাই আলাদা। দেখো তোমরা। আর আছে বিশ্বতে দর্শন না করালে হয়। এই যে এখানে এই যে এইটা রান্নাঘরটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। আর হচ্ছে বন্ধুরা, আমি অত ভালো করে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। আমি নর্মাল যেরকম সেইভাবেই কথা বলি। আমি অত সুন্দর করে একটা ঘুড়ি পেয়েছি আজকে। এই যে এখন কিছুদিন চলবে এরকম ঘুড়ি। এই যে ছেলেরা দেখে বেশি খুশি হবে, শুধু ঘুড়ি ধরেই যাবে। ঘুড়ি তো ওড়াতে তো পারে না, কারণ 10টা ঘুড়ি ধরেছি এইবারে মোট। 10টা ঘুড়ি দিয়ে দিচ্ছি, একটা তো ওড়াতে পারে না ও এখন। আর হচ্ছে যে ওর শুধু নিয়ে নিয়ে রেখে দেবো, এই এতগুলো ঘুড়ি ধরবো, ওর ওইগুলোই ভালো লাগে, ওইগুলোই বেশি পছন্দ করে, সেই জন্য শুধু ঘুড়ি ধরে যাচ্ছে করছে। এই যে মশলাটা কষা হয়ে গেছে, এতে সব দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে লঙ্কা হয়ে গেছে। আর এখানে তো বললাম তখন আলু আর বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছি। আর করে নিই করে। এই যে বিরিয়ানিটা হয়ে মানে মাংসগুলো হয়ে গেছে, তোমাদের সঙ্গে সব দেখাতে পারিনি। এই যে ঘিটা একটু হাঁড়ির মধ্যে মাখিয়ে নিই, ঘিটা মাখিয়ে নিই। এবার একটু ওই ভাত দিয়ে দিই। অল্পই হয়েছে, যে কারণে এই একবারে করলেই হয়ে যাবে আমার। যে ভাতের মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর একটু এই বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ধনে পাতাটা দিয়ে দেবো। এই যে বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম অনেকক্ষণ, হয়েও গেছে। তখন রান্না হতে হতে আজকে 2:30টার বেশি হয়ে গেছে, 2:45 বেজে গেছিলো। এই যে বিরিয়ানিটা এখন সবার খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি, আমাদের 3জনের জন্য। খেতে খুব সুন্দর হয়েছিল। আর হচ্ছে যে আমার ছেলে আর আমার বর খেয়ে খুব ভালো বলেছে। ওরা ভালো বললেই অনেক আমার।
দুপুরবেলা বিরিয়ানির পর দেখিয়েছি, তারপরে আর কিছু দেখাতে পারিনি। তারপরে ছেলেকে টিউশন থেকে আনতে গেছিলাম, ফার্স্টেই দেখালাম জগন্নাথ ঠাকুরের কাছে আরতি হচ্ছিলো একটা মন্দিরের সামনে, সেখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম। তখন আরতি হয়ে গেছে, তখন একটু তোমাদেরকেও দেখালাম। দেখিয়ে একটু যাচ্ছি আমার ঘরে হচ্ছে লক্ষ্মীনারায়ণের জন্য একটু জামা কিনতে যাচ্ছি, আর একটু একটা হনুমানজি আছে হার কিনতে যাচ্ছি। তারপরে এইসব কেনাকাটির জন্য এখন মার্কেটে একটু বেরিয়েছি, ছেলেকে টিউশন থেকে নিয়ে একদম যাব বলে। এই যে যাচ্ছি এখন, দেখছো না কি সুন্দর সাজিয়েছে এই রাম মন্দিরের জন্য, সাজিয়েছে সব চারিদিকে, এত সুন্দর করে লাইট দিয়েছে, চারিদিকে পুজো হচ্ছে, আর বেশ ঝান্ডা চারিদিকে, দোকানগুলো তো বিক্রি হচ্ছে, কত সুন্দর লাগছিল দেখতে। আর এত সবজি টবজি বিক্রি হচ্ছে আজকে, ওখানে একটা পুজো ছিল না এখানে, সেই কারণে আজকে অনেক সবজি বিক্রি হচ্ছে। সবজিওয়ালারা আমাকেও বলছে বৌদি নিয়ে যাও করছে। আমি বলি না, আমি এই জিনিস কিনতে এসেছি, সেটাই কিনে নিয়ে এখন বাড়ি যাব বলে এই যে যাচ্ছি। এই মন্দিরটা একটু যাব, ওখানে একটা জগন্নাথ মন্দির আরও একটা আছে, সেখানে জগন্নাথ মন্দিরে দর্শন করব। ওখানে আবার একটু আরতি হচ্ছিল, ওখানেও একটু আরতি দেখব। আরতি হয়ে গিয়েছিল, আমরা দেখলাম আরতিটা, তোমাদের সাথে তো দেখানো হয়নি দু জায়গাতেই। আর ওই যে আরতি দেখে এই ভিতরে যাচ্ছি জিনিসগুলো কেনার জন্য। এই যে ভিতরে যাচ্ছি, আজকে অনেক ভিড়, এই কিছুদিনই দেখছি যখনই যাই দেখছি ভিড়ে ভর্তি, সেইভাবে ওই জন্য দেখাতেও পাচ্ছি না ভালো করে, এত ভিড়। ছেলেটাকে নিয়ে ও পড়ে যাচ্ছে, একবার দুবার পড়ে গেছে, যে কারণে ভালোভাবে ভিডিও করতে পারিনি। আর এই যে এই দোকানে এসেছিলাম জামা নিতে, জামা পাইনি, তাই জন্য একটু প্রদীপ নিয়ে নিলাম। এই প্রদীপ নিচ্ছি, আর ওই দাদাটার সাথে কথা বলছি যে কতদিন ধরে আসছি, জামার জন্য ফিরে যাচ্ছি। আর ওই জন্য দাদা বলছে যে এখন এই রাম মন্দির উদ্যাপন হবে, তারপরে হচ্ছে যে পাবে, মঙ্গলবার দিন থেকে সব পাবে। ওই জন্য আমি বলছি মঙ্গলবারের পর আসবো, আবার এতটা দূরে হেঁটে হেঁটে আসতে তো একটু কষ্ট লাগে, সেই কথাই বলছি। বলে এই যে কেনা হয়ে গেছে, এখান থেকে যাচ্ছি, যে শুধু প্রদীপটা নিয়েছি, নিয়ে এখান থেকে যাচ্ছি আরও একটা দোকানে ঢুকবো, সেখানে ওই ঠাকুরের ড্রেস নেবো, আর তারপরে একটু গরম মশলা নেব। এখানে আমাদের এখানে বেনে দোকান থেকে গরম মশলাগুলো ভালো পাওয়া যায়, সেই কারণে ওখান থেকে মশলা নেবো। আর যেতে যেতে এই যে ভিতরে একটা কালী মন্দির আছে, এখানে যে আরতি হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আরতি দেখছিলাম। দেখে তারপরে এই যে জিনিসগুলো কিনতে এসেছি, এই ভাইটার দোকানে জিনিসগুলো কিনতে এসেছি। কি বলছি আমি হাত দিয়ে দিয়ে এই গরম মশলা নিচ্ছিলাম, সেখানেই কি বলছিলাম, এই বলে কেনা হয়েও গেছে। হয়ে যে এই যে এখন ঘরের দিকে যাচ্ছি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে বলবে আমাদের এখানে মার্কেটটা। আমি আস্তে আস্তে ভালো করে আরও দেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। কমেন্টে জানাও তোমাদেরকে কীরকম কী ভালো লাগছে কি খারাপ লাগছে, আমার কীরকম কী ভিডিও দেব। নিশ্চয়ই আস্তে আস্তে ভালো ভিডিও বানাতে পারবো তোমরা পাশে থাকলে। আর এই যে ওইখান থেকে যাচ্ছি একটু, এই যে দেখাচ্ছি মিষ্টির দোকান আছে, এখানটা মিষ্টি নিয়েছিলাম, নিয়ে এই যে যাচ্ছি। তারপর এখান থেকে সবজির দোকানের কাছে কি কথা বলছিলাম বলে আস্তে আস্তে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। সেখানে অনেকগুলো জিনিসও কিনে নিয়েছি, একটুখানি গ্রসারি জিনিস কিনেছি কিছু, তারপরে ঠাকুরের ড্রেসগুলো কিনেছিলাম সব, সেগুলো আর তোমাদের সাথে দেখাতে পারিনি কী কী কিনেছি, কিন্তু এগুলো কেনা হয়েছিল আর ভুলে গেছি তোমাদেরকে দেখাতে। মেন কথা হচ্ছে যেতে যেতে ছেলের সাথে গল্প করতে করতে যাচ্ছি। আর একবারে ঘরে যাই, যেতে যেতে তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখো এটিএম এখানটা আছে, এখানটা একটা লজ আছে, এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আমি অবশ্য কথা বলছিলাম, কিন্তু এত আওয়াজের জন্য সেই ভয়েসটা আমি সেইটা দিতে পারিনি, আমি ওই জন্য মুখে ভয়েস দিয়ে দিচ্ছি। আর তোমরা কেমন হয়েছে দেখো, চারিদিকে কি সুন্দর লাইট লাগিয়েছে। এই মানে এখন সব চারিদিকে উৎসবের এখন চলছে না, সেই জন্য চারিদিকে এরকম লাইট লাগিয়েছে, আর এত চারিদিকে ঝান্ডা, কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। আর এমনি সবসময় মার্কেটের মধ্যে আলো আলোই থাকে, আরও বেশি আলো লাগছে, যেন মনে হচ্ছে যেন পুরো চারিদিক আলোয় ভর্তি। আর তো সোমবার দিন মঙ্গলবার দিন সব লোক তো প্রদীপ জ্বালাবে চারিদিকে, জানোই তো। এই যে ছেলেকে নিয়ে এখন বাড়ি আসছি, ছেলেকে বলছি দেখ একটু ভিডিও করছি, আমার ছেলেও লজ্জা পাচ্ছে, আমি নিজেও লজ্জা পাচ্ছি রাস্তায় ভিডিও। এই যে ওইটা দেখছো, এখানে আমি দুতলায় থাকি, এই যে এই বিল্ডিংটায় থাকি। ছেলেকে নিয়ে আসছি, টিউশন থেকে আনতে গিয়েছিলাম, এই যে ছেলেকে নিয়ে আসছি, এখন 8টা বাজে, কিছু বাজার দোকানও করে আসছি।
ছেলেকে এখন টিউশন থেকে নিয়ে চলে এলাম। আর হচ্ছে এখন বেজে গেল কটা বাজে দেখাই তোমাদেরকে, এই দেখো কটা বাজে দেখো, 8:25, 8:25 বেজে গেছে। আর এই যে আবার একটা ঘুড়ি পেয়েছি, ওরা 11টা ঘুড়ি হয়ে গেল, তার মধ্যে 2-3টে ছিঁড়ে ফেলেছে, 11টা ঘুড়ি ধরেছি এবারে। আর হচ্ছে যে এই যে মার্কেট থেকে চলে এলাম, আর একটু ঠাকুরের ড্রেস, ঠাকুরের হার, আর হচ্ছে প্রদীপ, আরও কটা প্রদীপ কিনলাম, কিনে কিছু হচ্ছে মুদিখানা দোকানে করা ছিল সেখানে গিয়েছিলাম, আর যে কিছু কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে যে এইসব করতে করতেই দেরি হয়ে গেছে, ছেলে ছুটি হয়েছিল আধ ঘন্টা আগে, আধ ঘন্টা আগে ছুটি হয়েছিল। আর হচ্ছে যে ওই যে এইসব জিনিসগুলো কিনতে কিনতে দেরি হয়ে গেল। আবার একটুখানি মন্দিরে দেখলাম, কালী মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে দেখলাম, দেখতে দেখতে এই যে দেরি হয়ে গেছে। আর এই এলাম, এসে হাত মুখটা ধুয়ে ছেলেকে একটু পড়তে বসাবো, পড়তে বসিয়ে উঠে রান্না করব। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে আমি আরও ভালো ভিডিও দিতে পারি। আজকের মতো বাই, গুড নাইট। আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। বাই।